আকাশটা দেখো, ভারী সুন্দর লাগছে না আকাশটা? আমি ক্যামেরাটা অন করেই আগে আকাশটাকে দেখছি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? বংশ্রাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। রোদটা ভালো হয়েছে, জন্য চোখগুলো ছোট ছোট লাগছে। গাছে জল দেওয়া হয়ে গেছে কমপ্লিটভাবে, একদম সব গাছে জল দেওয়া হয়ে গেছে। আজকে হচ্ছে মঙ্গলবার, মানে এইটাই হচ্ছে শেষ মঙ্গলবার। বছর পড়ছে সম্ভবত সামনে মঙ্গলবার। এই গাছগুলো দুবেলা যদি জল না দেওয়া হয় সমস্ত ফুলগুলো ঝরে যায়, একবেলা যদি জল না দেওয়া হয় সমস্ত ফুলগুলো ঝরে যায়। যা, বালতিটা তো ফাঁকা রেখে দিলাম, বালতিটা ভরে রাখতে হয় জল। যদি সকালবেলায় ভরে রেখে দিই না, তাহলে বিকেলবেলায় ঝটঝট করে জলটা দেওয়া হয়ে যায়। টবের ফুল কিন্তু ছোট হয়, মাটিতে গাছ বসালে গাছ বড় হয়, টবের ফুল কিন্তু ছোট হয়। আজকে উঠতে বেলাও হয়ে গেছে, অন্য দিনের তুলনায় আজকে উঠতে বেশ বেলা হয়ে গেছে। প্রত্যেকটা গাছে এরকম ফুল আসছে, যেটা তোমার ওই কেরল থেকে এনেছিল, ওর নাম হচ্ছে সুবল, কেরল থেকে এনেছিল। বিছানা তোলা কমপ্লিট, কিন্তু একটা দুটো কাজ বাকি আছে, যেন উপরতলা ঝাঁট দিইনি। আর এইটা এখনো পড়ে আছে, এটা এখন নাট বল্টু আসেনি। এই নাটগুলো দেয়নি কেন, আমি সেটাই ভাবছি যে এই নাটগুলো দেয়নি কেন। এই নাট নিয়ে আসতে হবে। এই যে ফুটোগুলো, এই ফুটোগুলোতে নাট না দিলে আটকানো যাবে না। ভেবেছিলাম বছর পড়ার আগে এটাকে কমপ্লিট করে ফেলবো, গাছ মোটামুটি কমপ্লিটের দিকে, কিন্তু একে না কমপ্লিট করলে কি করব। ওই যে বলে না যে এই করব সেই করব ওই করব, মানুষ ভাবে। যদি সবটাই মানে মানুষের মনোমতো হতো, তাহলে মানুষ তো হনু হয়ে যেত, যে আমি যা ভাববো সেটাই হবে। চলো ঝাঁটফাটগুলো দিয়ে নিই। আর এইটাকে যেন আর করতেই হবে, ঠিকঠাক করতেই হবে। এটাকে 3 দিন হলো এটাকে রেখেছি, 3 দিন হলো এটাকে রেখেছি। এর মধ্যে দেখো এইগুলো কিন্তু সতেজ আছে, আর গন্ধরাজ একটুখানি হলুদ হয়ে গেছে, পাল্টে দিতে হবে। সেই দিন থেকে মনে হচ্ছিল জিনিসটা কেমন অড লাগছে। তবে দেখা যাক, পয়লা বৈশাখের আগে যদি বাজারঘাট করতে যেতে পারি, তাহলে একটা সোফার ঢাকনা আমাকে কিনতে হবে। এবং একটা কিনলে হবে না, একটা হয়তো কিছুদিন পেতে রাখলাম, আবার একটা পাতলাম, এরকম একটা অল্টারনেটিভ ওয়েতে নিতে হবে। বাড়িতে পরিচারিকা থাকতেও এই কাজগুলো কেন করি বলো তো? কেন? একটা কারণেই করি, যেটা হচ্ছে অভ্যাসটা নষ্ট করব না। একবার যদি আমি অভ্যাসটাকে নষ্ট করে ফেলি, তাহলে এই কাজগুলো আর করতে ভালো লাগবে না। আর প্রথম কথা তোমাদেরকে বলেইছি, 100 ভাগের কাজের মধ্যে যদি 40 ভাগ বৌদি করে, তাহলে সেই কাজটা ভালো হবে। এবং 100 ভাগের কাজের মধ্যে যদি 100 ভাগই তার ঘাড়ে চাপিয়ে দিই, তাহলে কি কোনো কাজটাই আমার ভালো হবে না। ওই জন্য ওপরতলার কাজ আমি কোনো দিনই বৌদির হাতে আমি সঁপিনি। এক বন্ধু গাঁদা চারার কথা জিজ্ঞাসা করেছো, আমি কালকের ব্লগে বলে দেবো, যদি পারি তো কালকের ব্লগে বলে দেবো। আর এই দেখো, এই গাছটা রেখেছি, এই গাছটা বললাম না সেদিনকে চুলদারি কাটতে হবে, বড় হয়ে গেছে। এই গাছটাকে দেখো, এই গাছটার বিশেষত্ব কী বলো তো? বাইরে দেখো, এটাকে আমি রেডি করছি ভিতরে রাখার জন্য। বাইরে থাকলে এরা লালচে থাকে, আর ভিতরে নিয়ে গেলেই আবার সবুজ হয়ে দেয়। উপরের কাজ মোটামুটি করে কমপ্লিট হলো। এটাকে একটুখানি মাজতে হবে, মেজে ঘষে রাখলে ফুলগুলো আরো বেশি টাটকা থাকবে।
এটা এই বছরের মানে তরমুজ, এবছরের। আগে একটা তরমুজ এনেছিল, ওটা বললো স্টোরের তরমুজ। এটা এবছরের প্রথম তরমুজ, টাটকা তরমুজ। জানি না কেমন হবে। প্রভু থাকলে বলতাম কেটে দিয়ে যেতে, কিন্তু যেহেতু নেই সেহেতু আমাকেই একটুখানি মস্তানি করে কাটতে হবে। তবে দেখো, যদি প্রথম ধাক্কাতে পারি তাহলে জানবো এইভাবেই কাটতে হয়, আর যদি ফেলিওর হই সেটাও একটা শিক্ষার বিষয় আছে যে না এইভাবে কাটলে হবে না, এইভাবে কাটতে হবে। দেখা যাক কী হয়। দেখো কী কাণ্ড করছি। সব কাজ সবার দ্বারা হয় না, ফালতু বলে তো লাভ নেই, সব কাজ সবার দ্বারা হয় না। কিন্তু ছাড়নেওয়ালিও তো মেয়েরা নয়, মেয়েরা কাজ করতে চায়। এই দেখো খুবলে গেল, মানে একটুখানি ভিতরে থেকে গেল। এটাই দিই, প্রথম যেহেতু এটা কেটেছি এটাই দেব। তারপরে দেখো দ্বিতীয়টা কি করলাম। দ্বিতীয়টা আমি বললাম না এইভাবে কাটলে হবে না, এইভাবে কাটতে হবে। দেখো যখন বাজারে বিক্রি হয় তখন কি সুন্দর ওরা বেশ কোনাচ করে কেটে দেয়। এই দেখো বেরিয়েছে, তাও একটু খুবলে গেছে, কিন্তু প্রথমবারের থেকে এটা ভালো হয়েছে। এখানে ভাতটা চাপিয়ে দিয়ে পুজো করতে গেছিলাম, আর ভাতটা এসেও দেখলাম ফোটেনি। জলটা ঠান্ডা ছিল, আসলে জলটা মানে ট্যাঙ্কে জলটা ছিল না। ভোরবেলা জল দেওয়া হয়েছে গাছে, দিয়ে জল তোলা হয়নি, জল ছিল না। ওই ঠান্ডা জলটা তো, ওই জন্য ফুটতে তো দেরি হয়েছে। আবার দেখি জানলাটা খোলা। আলু পোস্ত, আলু পটল দিয়ে জায়গাটা কিছু করব। আম কুটে রেখে দিয়েছি। এই মঙ্গলবার দিন কি মনে হয় বলো তো, একদম সিদ্ধ 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 নামাবো, কলা পাতায় ঢালবো, ঢেলে খেয়ে নেবো, ঘি দিয়ে খেয়ে নেবো, ব্যাস। মঙ্গলবারটা এইরকম করতে পারলে ভালো হয়। কিন্তু গৃহশান্তি সব থেকে বড় শান্তি। তোমার মনে হবে ওইটা করতে পারলে আমি শান্তি পাবো। এইবার খেতে বসে ওদের যদি বলি, এখন আমার কর্তামশাই কি বলবো বলো তো, প্রভু কি বলবো বলো তো, তুমি করলেই করতে পারো, কে বলেছে তোমাকে, কি অসুবিধা আছে? কিচ্ছু অসুবিধা নেই, তুমি করো, তোমার ইচ্ছা হলে তুমি করো। এরা এটা বলে, আর দিয়ে খাবার সময় না তুমি বুঝতে পারবে যে একটা তরি তরকারি হলে হয়তো এরা ভালো করে মেখে চুখে খেতে পারতো। কেন আমি আমার শান্তির দিকটা খেয়াল রাখতে গেলাম? গৃহ শান্তি হচ্ছে সব থেকে বড় শান্তি। সুতরাং সবাই শান্তিতে থাকুক, তাতেই শান্তি। চলো আমরা করে দিই, একটু খাবো আগে, ভাতটা দিকে হোক। আর এটা তোমার পোস্তটা নেড়ে চেড়ে চাপিয়ে দিই, সিটিটা পড়ুক, আর ভাতটা এদিকে দিয়ে দিই, ছোটোটাতে দিয়ে দিই, ঠিক কিনা বলা? গতকাল কত করেছিলাম বলো তো, সব শেষ হয়ে গেছে সব। দেখো অর্ধেক, আবার এরকম অর্ধেক ঠুকরোনো পাটি তোমাদের বাড়িতে আছে, আমাদের বাড়িতে আছে অর্ধেক ঠুকরোনো পাটি। একটা নিই, এটাতেই নিই, সব শেষ হয়ে গেছে। দিয়ে আজকে আবার সন্ধ্যেবেলা বলবে যেগুলো করেছিলে সেগুলো আর নেই, সব ফুরিয়ে গেছে। আর হচ্ছে প্রসাদটা, এটা দিয়ে এখন পেটে কিছু দিই। সকালবেলা উঠে মিটকেস খুলে দেখছি যে আছে কি না। আমি বলছি থাকবে না কেন, আছে, খাও। দিয়ে আবার গপ গপ করে খেয়ে শেষও করে দিল। আবার খেতে খেতে কি বলছে জানো, এসব খাওয়া মানে তো তেল খাওয়া, তেল খাওয়া। আমি তাহলে করবো না আর। খাবার পরেই তুমি একটা না একটা খুদবার করো, করবো না। বলছে না, মাঝে মাঝে ভালোই লাগে, কিন্তু খাওয়া মানে তো তেল খাওয়া। কালকে মানে দেওয়া হলো না তো, এটা ঠুকরো নেই, এঠো, ওই জন্য দিতে পারলাম না। এখনই বলবে দেখিয়ে দেখি গপ গপ করে খেয়ে নিলে। এইগুলো কালকে একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি ছিল যখন ভেজে তুলি। মালপোয়া টাটকা মানে কড়া থেকে তুলে খাওয়া একরকম, আর বাসি একরকম। বাসিটাও ভালো লাগে, টাটকাটাও ভালো লাগে।
একদম পারফেক্ট হয়েছে। আর গুড়টা দিয়েছি বলে ভালো হয়েছে। যে কোনো আনহেলদি খাবার দেখবে টেস্টফুল হয়, টেস্টি হয়, দেখবে যে কোনো আনহেলদি খাবার। আজ হচ্ছে না তো মুখে। খাবো, পরে খাবো। এইটা আগে খেয়ে নিলে খালি পেটে একদম ফলটা খাবো। এইটা খেয়ে নিলে এটার আবার মিষ্টতা পেতাম না, এইটাতে মিষ্টতা পেতাম না। মিষ্টি আছে তো, অতিরিক্ত মিষ্টিটা নেই, ভালোই। প্রথম কাটলাম, লাল হয়েছে। বাতাসা দিয়ে শশা খেতে কে ভালোবাসো? আমার বাতাসা দিয়ে, ঠাকুরের বাতাসা দিয়ে শাঁকালু শশা খেতে খুব ভালো লাগে। কি অদ্ভুত প্রাণী বলো আমি, অদ্ভুত কিম্ভূত। গল্প করার সময় সিটি পড়ছে, দেখেছ? ডাকছে শ্রাবণী, তাড়াতাড়ি চলে আয়। আলু পোস্তটা চাপিয়ে দিয়েছি, আর তোমার কড়াই চাপিয়ে দিয়েছি পটলটা ভাজতে থাক, কমিয়ে দিয়েছি। এদিকে আলু পোস্তটা সিটি পড়ছে। শান্তি নেই, সিটি বন্ধ করি, নাহলে আবার গলে যাবে। আলু পোস্ত খুব গলে গেলে ভালো লাগে না। কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাতটা আমি রাগেই নামিয়ে দিয়েছি, হবে হবে না হবে না হবে, এত ফুটছে চালটা। তারপরে দেখলাম ভয়ে ভয়ে খুলে দেখছি যে শক্ত নেই তো, তারপরে দেখছি না শক্ত নেই। আজকে অনেক পাঁপড় ভেজেছি, অনেক বলছি অনেক পাঁপড় ভেজেছি। তোমার বললো এত পাঁপড়, যা খাবে খাবে, না খাবে রেখে দেবো। কোনটায় রাখবো দেখেছো, রাখবো বলে নিলাম, বলে যা এটাতে কিছু রেখে দেবো, সন্ধ্যাবেলা যদি মুড়ি দিয়ে খাই তো খাবে। এই যে পটল আলু, আজকে আর ডাল করিনি, আর এই দিয়েই খাবে। ডাল ইচ্ছা করেই করলাম না। আলু পোস্ত আজকে শুকনো লঙ্কা দিয়েছি, আর পাঁপড় আর চাটনি, ব্যাস। আর কয়েক দিন পর চাটনি খেতে পারবো। কি বলছিস? কিছু বলিস না, চুপ করে থাক একদম। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার রাত এই লাইটগুলো খুব কমা নয়, মানে রাত মানে ইয়ে লাগে, চারদিকে লাইট জ্বাললে, দিনের বেলা লাইটের জ্বালায় থাকা যায় না, রাত্রেবেলায় কম লাগে। যাব হনুমানজির মন্দিরে প্রদীপ দেব। আর তোমার এতগুলো, সেদিনকে যে নতুন জামাটা কিনলাম সেটা নিয়েছি, প্লাস এই কটা, এই ঘাগরাটা আমাকে দেখতে পাচ্ছ, এই ঘাগরাটা আমার একটা বান্ধবী দিয়েছিল। সেই ঘাগরাটা ঘুরিয়েই যায়, কেমন যেন হয়ে যায়। কেমন বলো তো, সে নেপালিরা যেরকম পরে ঘাগরাগুলো, মানে কেমন ধরনের ওই রকম হয়ে যায়। এইটাকে ঠিক যদি করতে পারে তো ভালো। বড় বড় দর্জিখানায় গেলে ওরা পাত্তা দেবে না এইসব জিনিস। এইটা বিশাল বড় একটা ঘাগরা, এটাকে ছোট করব। এইটাকে তৈরি করেছিলাম, পরতেই পারি না যেন, এটা এত বাজে ফিটিংস করে দিয়েছে, সে কেমন ধরনের যেন। আর এইটাকে দেখা যাক কি কিছু করা যায় কিনা। আর একটা জিনিস যেটা তাড়াহুড়ো করছি, নাহলে আবার নিয়ে যাবে না, বুঝে তুমি তাড়াতাড়ি করে নাও। এই যে এই হাইনেকের, কি বলছিস, হাইনেকের চুড়িদার আমি পরি না, দেখা যাক এটা কি হয়। আর হাতাটাও অনেক বড় আছে, কেটে এটাকে গ্লাস হাতা করব। আর হাইনেকের চুড়িদারটাকে মানে দেখা যাক কি ও বলে, ওর কতখানি অভিজ্ঞতাই হয়। এই সব কিছু নিয়ে যাচ্ছি। হনুমানজি বলবে আমার কাছে এসেছিস না, ওইখানে যাচ্ছি, কি করবো ঠাকুর, অনেকটা দূর, নিয়ে যাওয়ার কিছু নেই। আর আমি বলছি সাইকেলটাকে, জেন্টস সাইকেলটাকে লেডিস করতো, কেটে দুটো জেন্টস সাইকেল বাড়িতে, একটাও নিতে পারি না। যাওয়ার পথে পরে বলে মন্দিরে এখানে এটা দিয়েই দিলাম, দিয়ে তারপরে আমি ধীরে সুস্থে যাব, কেননা মন্দিরে পুজো টুজো দিতে দেরি হবে। আর এমনি রাত করে বেরিয়েছি, তো যদি দোকানটা বন্ধ হয়ে যায়। কিন্তু মন্দিরের দরজা আমি দেখেছি খোলা থাকে, কোনো অসুবিধা নেই। যত নিশুতি হবে ততই ভালো, নির্জন হবে।
গতবারে দেখেছিলাম একটা উনি শুধু একটা নিয়ে বসেছেন মেশিন, তারপরে বাঁ পাশে দেখো, এটা কুসুম ভিডিওটা করেছে, বুঝতে পারিনি, বাঁ পাশেও একটা এরকম মেশিন পাতা আছে, ওটাতে ওনার হাজব্যান্ডও বসে। বলছে এত কাজ দিদি আসছে, মানে ধারণার বাইরে। আর তুমি ভালো কাজ করছো তাই আসছে। এখানেই বেজে গেছে, তোমাদের ঘড়ি কাঁটায় দেখাচ্ছে দেখো 10টা 20। আগের বারে এসেছিলাম 9টা 5-10 ঠিক ছিল, একদম 10টা 20। আর 10টা 20 মানে আমাদের গ্রামের এখানে একদম নিশুতি হয়ে যায়, একদম নিশুতি। অনেক রাত হয়ে গেছে আজকে, বেরোতে পারলাম না, বাড়িতে লোকজন এলো, বেরোতে পারলাম না। গতকাল মন্দিরে গেছি জানো তো, দেখলে তো সন্ধ্যা থেকে মানে বেরোবো এই সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পরেই বেরিয়ে যাওয়ার কথা। কুচুমিকে বললো আমাকে একবার নিয়ে যাবি, বললো হ্যাঁ নিয়ে যাবো। তারপর ও বাড়িতে ছিল, বললো ও পড়বে, পড়ুক, আমি তোমাকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নিয়ে যাবে। তাই করতে না করতে আবার বাড়িতে কতগুলো লোকজন এলো। এবার এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথাবার্তা হচ্ছে, সেই বিষয়টাকে ছেড়ে দিয়ে বা সেই মানে আমাকে বাড়ি থেকে তখন বেরোলে হতো না, তখন মানে বেরোতেই পারতাম না। আর আমি সবাই চলে যাক তারপরে যাব। তা চাটা করলাম, যাই হোক সন্ধ্যাবেলা কিছুটা জলযোগ হলো চাটা খাওয়ার পর। তারপরে ওনারা যখন চলে গেলেন তারপরে আমি রেডি হলাম। তখন ওনারা গেলেন 9টা 10, তারপরে আমি রেডি হলাম। কিছু রান্নার কাজ বাকি ছিল, সেটাকে করলাম, সেরে তারপরে আমি কাপড় টাপড় ছেড়ে আমি রেডি হলাম। রেডি হয়ে দেখলে তো তাড়াহুড়ো করে যাচ্ছি, মানে তোমাদের সঙ্গে যেভাবে কথা বলছিলাম তাড়াহুড়ো করে গেলাম। গিয়ে তারপরে ভাবো মন্দিরে গেছি, মন্দিরে গেছি ভাবো, আগের বারে ধূপ নিয়ে যাইনি, এগুলো তা বললাম, ধূপ যে ওখানে ধূপ রাখার জায়গা আছে আমি জানতাম না, তাহলে ধূপ নিয়ে আসতাম। ধূপ নিয়ে গেছি, লাইটার নিয়ে গেছি, তারপরে প্রদীপ সাজিয়ে নিয়ে গেছি। ও মা, গিয়ে দেখছি সরষের তেল নিয়ে আসিনি। আমার নিজের গালি ঠাস ঠাস করে চড় দিতে ইচ্ছা হচ্ছে। আমি ধরে এলাম কি করতে, তাড়াহুড়ো করে না আমি নিতে ভুলে গেছি, তেলটাই নিতে ভুলে গেছি। তাহলে প্রদীপটা জ্বালাবো কি করে, প্রদীপটা তো জ্বালাতেই পারবো না, শুধু ধূপ জ্বালিয়ে চলে যাবো, যেটা আসল সেটাই জ্বালাতে পারবো না। খুব মনটা খারাপ হলো। আমি কুচুমকে বলতেও পারছি না, যে কুচুম আমাকে নিয়ে গেল, হ্যাঁ চল আর একবার চল, বাড়ি যাই, বাড়ি গিয়ে তেলটা নিয়ে আসি। তাই না করতে করতে বাড়ি মানে মন্দির থেকে বেরোবো করছি, হ্যাঁ তারপরেই দেখছি একজন যাচ্ছে, অনেক দিন পর তার সঙ্গে দেখা হলো। সে নাকি আমাদের এই মোড়ের মাথা থেকে একটা বড় মুদিখানার দোকান আছে, ওইখান থেকে মানে মাসের মুদিখানাটা করে নিয়ে যায়। বলে তুই এখানে? হ্যাঁ তোমার সঙ্গে তো অনেকদিন দেখা হয়নি, ভালো আছে? এই কুশলাদি বিনিময় হতে হতে কোথায় গেছিলেন, তুই কোথায় গেলে? আমি এরকম মন্দিরে আসি। বলে ভালো করিস আসিস। সন্ধ্যাবেলা তো আসতে পারলাম না, তবে এই নির্জনের সময় মানে নিরালার সময় রাস্তাঘাটে লোকজন কম, বা আশেপাশে তো একদম নির্জন এরিয়ায় মন্দিরটা দেখলে তাও একটা দুটো লোক ওই পাশ দিয়ে রাস্তাটা দিয়ে যায়, সেটাও তখন থাকে না, ওটাই ভালো সময়। আমি তো ভেবে দেখলাম ওটাই ভালো সময়। দিয়ে এবার বলছে ভালো করেছিস এসেছিস। দিয়ে আমি বললাম কিন্তু যেটার জন্য এলাম সেটা তো হলো না, আমাকে বাড়ি যেতে হবে। বলছি কেন? আমি বলছি দেখো এরকম সরষের তেলটা নিয়ে আসিনি। বলছি দাঁড়া, আমি তো ঠাকুরের জন্য বোতলে করে তেল নিই, মানে যে বলছি আমি প্যাকেটে নিই রান্নার জন্য, আর ঠাকুরের তেলটা আমি বোতলে নিই, দাঁড়া তোকে আমি তেল দিচ্ছি, হ্যাঁ তাহলে তোরও পুণ্যের ভাগ আমাকে একটুখানি পাবো আমি। তোমরা ভাবতে পারবে না, আমার বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। আমি বললাম তাহলে দাও। সে যখন দিতে চাইলো, তাকে অগ্রাহ্য করে বাড়িতে আসাটা ঠিক নয়, যে ভগবান ওই রাস্তাটা আমাকে দেখিয়েছেন, ওটাকে আমি ছেড়ে দিয়ে বাড়িতে কেন আসবো কেন? আচ্ছা তাহলে ঠিক আছে। উনি তেলটা মানে ও তেলটা ঢেলে দিয়ে প্রদীপে, আমি প্রদীপের মতনই দাও, প্রদীপে তেলটা ঢেলে দিয়ে আমি তাহলে আসছি, রাত হয়ে গেছে জানিস, আমি অফিস থেকে এলাম, তারপরে ফর্দটা দিয়ে গেছিলাম, তারপরে নিয়ে যাচ্ছি। তারপরে ও চলে গেল। প্রদীপটা জ্বালতে গিয়ে তোমরা ভাবতে পারবে না, প্রদীপটা জেলে দিয়েছি, প্রদীপটা জ্বালা হয়ে গেছে। জ্বালার পর ধূপ দুটো জ্বালাবো, মানে লাইটারটা জ্বলছেই না। তারপরে লাইটারটা দেখছি একটুও গ্যাস নেই। আগের বারে গেছিলাম দেশলাই নিয়ে, আর এবার তাড়াহুড়ো করে লাইটারটা নিয়ে চলে গেছি, নাহলে আমি দেশলাই নিয়ে যেতাম, লাইটারের ভরসা নেই। দিয়ে এবার ভাবো কতবার ফ্লাশ করছি, কিছুতেই ফ্লাশ হচ্ছে কিন্তু জ্বলছে না, না জ্বলে তো জ্বালতে পারবো না। ধূপ দুটো আমি জ্বালতে পারলাম না, একবারই জ্বলেছিল।
প্রদীপটা জ্বালানোর জন্য একবারই শুধু জ্বলেছিল, আর জ্বলেই নি। আমি জ্বালাতেই পারবো না। বাড়িতে এসে প্রভুকে বললাম দেখো তো, ও তো মানে হাত ব্যথা হয়ে গেল জ্বালাতে, ও জ্বালাতে পারলো না। বলছে গ্যাসটা অল্প একদম নিচেতে আছে, তবে গ্যাস না ভরলে এটা চলবে না, তবে পাথরটা ঠিক আছে। আমি গতবারে একবার বললাম না, 2 সপ্তাহ আগে গিয়ে একবার বললাম না যে প্রভু যেন বিশ্বাসটা থাকে। দেখো আমাদের বিশ্বাসটা বড়ই ঠুনকো। উনি দেখিয়ে দিলেন, দেখ বিশ্বাস ভাবছিলিস তো যে আমাদের বিশ্বাস যেন না ভাঙে, তোরা বিশ্বাস করতে পারিস না। এই বিশ্বাসটা বড়ই ঠুনকো আমাদের, তার জন্য বারবার মুখ থুবড়ে আমাদের গিয়ে পড়তে হয়। তার মানে উনি বুঝিয়ে দিলেন যে আমার ওপর বিশ্বাস যদি থাকে তাহলে একটা না একটা পথ আমি ঠিক পার করে দেবো। ধূপ তুলে জ্বালতে পারিনি যেন, আমি বুঝে দিয়ে চলে এসেছি, ঠাকুর ক্ষমা করো। হ্যাঁ, আর প্রদীপটা আমি জ্বালাতে পারলাম, আমার যে কী শান্তি হলো তোমরা ভাবতে পারবে না। তেল ছিল না, তেল জুটে গেল, কিন্তু একবারই জ্বলেছে শুধু প্রদীপটার জন্য। যদি প্রদীপটা সেই বারটা না জ্বলতো তাহলে আমি প্রদীপটা জ্বালাতে পারতাম না। আমাকে বাড়িতে আসতে হতো, বাড়িতে এসে আমাকে তোমার দেশলাই নিয়ে গিয়ে জ্বালাতে হতো। সত্যি মানে কতবার যে মাথা ঠুকেছি ওখানে। আমাদের এই পাপিষ্টগুলোকে ক্ষমা করো, আমরা সত্যি পাপিষ্ট, আমরা বিশ্বাসই করতে পারি না তোমাকে। হ্যাঁ, মানে ঠাকুরকে আমরা বিশ্বাস করতে, ওইখানে আমরা বড় দুর্বল, আমরা বাজিয়ে নিতে যাই, পরখ করতে যাই। তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই, কতখানি হয়ে গেল, শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ। আর আছে বন্ধুরা।